ঈদ মুসলমানদের জন্য শুধু একটা আনন্দের দিন না, এটা কিন্তু ধর্মীয় খুবই গুরুত্ব বহনকারী একটা দিন এবং একটা পবিত্র দিন। এই দিনে যেমন উৎসাহ, উদ্দীপনা, আনন্দ করা হয়, তেমনি মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং তার নৈকট্য লাভের জন্য দোয়া করা হয়। সুতরাং মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান কখনো কোনো হারাম বা শিরক বা ধর্মের সাথে যায় না এরকম কিছু দিয়ে উদযাপন করার কোনো নৈতিক অধিকার কারোই নেই। ঈদ আনন্দ যাত্রার নামে যখন ঢাকার রাজপথে ভাস্কর্য নিয়ে, মূর্তি নিয়ে মিছিল করা হয়, মানুষকে দেখানো হয় যে এটাই হচ্ছে ইসলামের কালচার এবং এটাই হচ্ছে ইসলামের ঐতিহ্য, এটা কিন্তু চরম লেভেলের আপত্তির বিষয়। কারণ আপনি কখনো ইসলামের যে মূল ভিত্তি বা ইসলামের যে মূল কাঠামো, এর বাইরে যে কোনো কিছুকে ইসলাম বলে প্রচার করা অনেক বড় ধরনের পাপ। ইসলাম কখনো এই বিষয়গুলোকে সমর্থন করে না। এখন অনেকে বলতে পারেন যে পহেলা বৈশাখে এরকম ভাস্কর্য বা মূর্তি দেখানো হয় বা প্রদর্শন করা হয় বা অনেক ক্ষেত্রে অনেক সময় করা হয়, সেক্ষেত্রে যখন মানুষ করতেছে তাহলে এক্ষেত্রে আনন্দ ফুর্তির জন্য এগুলো করা জায়েজ না কেন বা করব না কেন? দেখেন, পহেলা বৈশাখ কোনো ধর্মীয় অনুষ্ঠান না। পহেলা বৈশাখ যেমন বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির সাথে মিলমিশ রেখে করা হয়েছে। ঈদ কিন্তু সম্পূর্ণ ইসলামী একটা বিষয়। এটার সাথে পহেলা বৈশাখকে মিলানো বা অন্য কোনো অনুষ্ঠানকে মিলানো কোনো সুযোগ নেই। এটা আল্লাহ প্রদত্ত একটা দিন, আল্লাহর নির্দেশেই এই দিনটা পালিত হবে। আল্লাহ এই দিনে মানুষকে যা ইচ্ছা তাই করার বা যা ইচ্ছা তাই বলার সুযোগ করে দেননি। তিনি ধর্মীয়ভাবেই মানুষকে এই দিনটা আনন্দ ফুর্তি করার জন্য, উদযাপন করার জন্য, সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধির জন্য মানুষকে দিছে। আবার ধর্মীয় যে কাঠামো, ধর্মীয় যে ভাবগাম্ভীর্য সম্পূর্ণ কিন্তু বজায় রেখে দিনটাকে উদযাপন করার জন্য বলছে। এই যে যে ভাস্কর্য নিয়ে মিছিল, এটা কিন্তু কখনো ইসলাম ধর্মের সাথে যায় না, কখনো কোনোভাবে যায় না। এটা যারা করছে, এটা যে চরম লেভেলের অন্যায় করছে বা চরম লেভেলের অপরাধ করছে, এটা মানে বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমাদের দেশের যে আলেম ধরা হয় যাদের, আমাদের দেশের যে ধর্মগুরু ধরা হয় যাদের, যারা ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও দেশকে টালমাটাল করে ফেলে, দেশকে এলোপাতাড়ি করে ফেলে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিন্দু মাত্র কোনো কথা বলতেছে না। এমনকি আপনি হয়তো জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই যে যে আয়োজনটা করা হয়েছে, তাই এই আয়োজনে কিন্তু এই কওমিপন্থী যে আলেমরা, এরা কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিল। কারণ এরা কিন্তু গভর্নমেন্টেও আছে, এরা কিন্তু গভর্নমেন্টের খুব কাছাকাছি অবস্থান করে। তাই এই আয়োজন যে করা হচ্ছে, এরা সম্পূর্ণই জানতো এবং জেনেও কোনো প্রকার বাধা দেয়নি। এবং দেশের মানুষ যখন এই আয়োজনটা দেখলো, অনেকে যখন ছিছি করছে যে এরকম একটা আয়োজন কেন করা হবে, তখনও কিন্তু এরা কোনো উচ্চ বাচ্য বা কোনো টু শব্দটা করতেছে না। এরা মৌন থেকে পুরোপুরি এই যে যে মানে একটা হারাম কাজ বলেন, এই যে একটা বাজে কাজ বলেন, এই যে ধর্মের সাথে যায় না এরকম একটা কাজকে ধর্মের সাথে জুড়ে দেওয়ার অপচেষ্টা বলেন, এটাকে কিন্তু এরা সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি কি ওই পহেলা বৈশাখের সাথে এই ঈদটাকে মিলাই ফেলতে চাচ্ছেন, বা আপনি ওই পূজার সাথে ঈদটাকে একই লাইনে নিয়ে আসতে চাচ্ছেন? দেখেন, সংস্কৃতি, আঞ্চলিক সংস্কৃতি, দেশজ সংস্কৃতি, এটা যেমন একটা বিষয়, ধর্মীয় সংস্কৃতি বা ধর্মীয় যে আদেশ নিষেধ, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। ধর্মের সাথে কোনো ওয়েতে, কোনোভাবেই আপনি এই দেশীয় বা আঞ্চলিক সংস্কৃতিকে মিলাইতে পারবেন না। আর মিলাইলে সেটা মূল কাঠামোর সাথে মিশাইতে পারবেন না। প্রতিটাকে স্বতন্ত্র রাখেন। আপনার ধর্মের যে সংস্কৃতি আছে, ধর্মীয় যে মানে আদেশ নিষেধ আছে, সেটাকে যেমন আলাদাভাবে পালন করেন, আবার দেশীয় যে সংস্কৃতি আসে, দেশীয় যে কৃষ্টি কালচার আছে, এইগুলোকে আলাদা ভাবে পালন করেন। কিন্তু দুইটাকে মিক্সড করে একটা জর্গা খিচুড়ি করলে, এটা যেমন ধর্মীয়ভাবে মানে এর কোনো গুরুত্ব থাকবে না এবং ধর্মকে ছোট করা হবে এবং এক প্রকার গুনাহের কাজ করা হবে, তেমনি এই যে যে সংস্কৃতিটা, এইটাকে হাইলাইট করে দেশীয় যে সংস্কৃতি আছে, এইটা যে মুছতে চাইবেন আপনি বা এটা যে মোছারও একটা অপচেষ্টা করবেন, এটাও মানুষ বোঝে। এবং এই মশার অপচেষ্টা করাটাও কিন্তু একটা অপরাধ। সর্বোপরি ধর্মকে কোনো ওয়েতেই ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং এইভাবে নোংরাভাবে ধর্মকে বিষাক্ত করে তোলা বা ধর্মকে কুলুষিত করে তোলার, ধর্মকে হাইব্রিড করে ফেলা, ধর্মকে হাইব্রিড ওয়েতে প্রচার করার কোনো ওয়েতেই আমাদের নৈতিকভাবে বা ধর্মীয়ভাবে করার সুযোগ নেই।